ঈদের আগে বড় সাফল্য মেমারি সম্প্রীতি ঐক্যের 180 অসহায় পরিবারের হাতে ইফতার সামগ্রী। ঈদকে সামনে রেখে মানবিক উদ্যোগের দৃষ্টান্ত স্থাপন করল মেমারি সম্প্রীতি ঐক্য স্বেচ্ছাসেবী সংগঠন। আর্থিকভাবে পিছিয়ে থাকা এমন বহু অসহায় পরিবার রয়েছেন যারা রমজান মাসে নিয়মিত রোজা রাখলেও ইফতারের সামগ্রী জোগাড় করতে সমস্যায় পড়েন। সেই সমস্ত পরিবারের কথা মাথায় রেখে এই বিশেষ কর্মসূচি গ্রহণ করে মেমারি সম্প্রীতি ঐক্য সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, রমজানের দ্বিতীয় দিন থেকে ধাপে ধাপে ইফতার সামগ্রী পৌঁছে দেওয়ার কাজ শুরু হয়। ঈদের আগে মোট 10 দফায় প্রায় 180টি পরিবারের হাতে ইফতার সামগ্রী তুলে দেওয়া হয়েছে। শুধু মেমারি শহরেই নয়, আশেপাশের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে সহায়তা পৌঁছে দেন সংগঠনের সদস্যরা। সংগঠনের পক্ষ থেকে আরও জানানো হয়, এই কর্মসূচি শুধুমাত্র তাদের একার পক্ষে সম্ভব হতো না। এলাকার বহু মানুষ এগিয়ে এসে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন বলেই এত বড় উদ্যোগ সফলভাবে সম্পূর্ণ করা গেছে। মানুষের ভালোবাসা, বিশ্বাস আর সম্প্রীতি বজায় রাখাই ছিল এই কর্মসূচির মূল লক্ষ্য। এছাড়া সামনে খুশির ঈদকে কেন্দ্র করে সকলের উদ্দেশ্যে বিশেষ বার্তা দেয় মেমারি সম্প্রীতি ঐক্য সংগঠনের পক্ষ থেকে। তরুণ প্রজন্মকে সতর্ক করে বলা হয়, উৎসবের আনন্দে যেন কেউ মোটরসাইকেল নিয়ে রেষারেষি না করে। সেফ ড্রাইভ, সেফ লাইফ বার্তা মাথায় রেখে সচেতনতা রাস্তায় চলাচল করার আবেদন জানানো হয়েছে। সংগঠনের পক্ষ থেকে আরও জানানো হয়, খুশির ঈদের দিন যেন কারোর বাড়িতে দুর্ঘটনার কারণ শোকের ছায়া নেমে না আসে, সেই কারণেই সকলকে সতর্ক দায়িত্বশীল হওয়ার আহ্বান জানানো হয়েছে। আরও কি বললেন মেমারি সম্প্রীতি ঐক্যের পক্ষ থেকে, শুনুন। মেমারি সম্প্রীতি ঐক্যের পক্ষ থেকে আমরা যে প্রোগ্রামটা শুরু করেছিলাম রোজার ইফতারের, তা আমরা ওটা দ্বিতীয় রোজা থেকে আমরা শুরু করেছিলাম। প্রায় আমরা 10 দফায় বিভিন্ন গ্রামে, বিভিন্ন জায়গায়, শুধু মেমারি নয়, মেমারি আশেপাশে বিভিন্ন জায়গায় আমরা পৌঁছাতে পেরেছি সেটা। তা প্রথম দফায় আমরা দিয়েছিলাম কেষ্টপুর গ্রামে, তারপরে দ্বিতীয় দফায় দিয়েছিলাম আমাদের ইচাপুর সোমেশপুরে, ওখানে দ্বিতীয় দফায় দিয়েছিলাম। তৃতীয় দফায় দিয়েছিলাম মোড়লজনা ইচাপুরে। চতুর্থ দফায় দিয়েছিলাম আমরা তাহেরপুর ডাঙ্গাপাড়া। পঞ্চম দফায় আমরা দিয়েছি বোহার বুলবুলিতলা বা মাঝের গ্রাম, ওই সাইডটা দিয়েছিলাম পঞ্চম দফা। আর ষষ্ঠম দফা আমরা বিলবাড়ি সাতগেছিয়ার দিকে দিয়েছিলাম। সপ্তম দফায় দিয়েছিলাম আমরা চালদাখালি ডাঙ্গাপাড়া। অষ্টম দফায় দিয়েছি কেরেলি জামালপুর, এই দিকে দিয়েছিলাম। নবম দফায় দিয়েছি আমাদের গন্তার কাশিয়ারা গন্তারে, এবং দশম দফায় আমরা দুর্গডাঙ্গা গ্রামে আমরা ইফতারের কিট পৌঁছে দিতে পেরেছি। আমরা যেরকম ইফতার করি, অনেক মানুষ আছে ইফতার করতে পারে না, সেই জন্য রোজা রাখতে পারে না, সেই জন্য আমরা সেই সব পরিবারের কাছে আমরা ইফতারের কিটটা পৌঁছে দিয়েছিলাম। ওতে বিভিন্ন রকম জিনিস ছিল যাতে মানুষ 15 দিন একটা পরিবার ভালোভাবে খেতে পারবে। তো সেরকম আমরা ইফতারের কিট পৌঁছে দিয়েছি আজ পর্যন্ত। আরও আমরা এই কয়েকদিনের মধ্যে আরও দু তিন জায়গায় ইফতারের কিট আরও পৌঁছে দেবো। তো এইভাবে এরই মধ্যে আমরা ইচাপুর মাঠে আমরা প্রায় 300+ পরিবারকে আমরা ঈদের কিট পৌঁছে দিয়েছিলাম। ঈদের কিট মানে এমন আমরা দিয়েছিলাম একটা পরিবার যাতে ঈদের দিনকে যেন ভালোভাবে তারা ঈদের দিন উৎসব পালন করতে পারে, সেই জন্য আমরা সেই কিটটা পৌঁছে দিয়েছিলাম। এবং সামনে আর কটা ইফতার কিট দেওয়া হবে, এবং তার সাথে সাথে কয়েকটা জায়গায় আমরা বস্ত্র বিতরণ করব। সেই জন্য যেভাবে আমরা বিভিন্ন মানুষ যেভাবে সহযোগিতা করেছে, এটা আমাদের নিজেদের দ্বারাই বা আমাদের সদস্যদের দ্বারাই সম্ভব নয়। মানুষ যেভাবে সহযোগিতা করেছে, এই জন্য এই এত বড় কাজটাকে আমরা করতে পেরেছি। যেভাবে মানুষ ভালোবাসা দিচ্ছে, এইভাবে পাশে থাকছে, এইভাবে যদি মানুষ পাশে থাকে, আরও আমরা এর থেকে বড় বড় কাজ আমরা করতে পারবো। আনুমানিক তাও কতগুলো পরিবারকে দেওয়া হয়েছে 10 দফায়? 10 দফায় আমাদের প্রায় 180টা পরিবারকে আমরা ইফতারের কিট পৌঁছে দিয়েছি। ইফতারের কিট পেয়ে মানুষের কীরকম মনে হচ্ছে, মানে খুশি কতটা? খুবই খুশি তারা। আমাদের যে এই কিটটা দেওয়া হয়, গতবারে যাদেরকে দিয়েছিলাম তারাও আমাদের খোঁজ খবর নিচ্ছিল যে কবে দিয়ে যাবে। তা এটা পেয়ে তারা খুবই খুশি যে ভালোভাবে একটা এই রোজাটা করতে পারছে। ঈদে আপনাদের কোনো পরিকল্পনা রয়েছে কোনো কিছু করার? ঈদে আমাদের সেরকম কিছু পরিকল্পনা নাই, তবে একটা অনুরোধ সবার কাছে থাকবে, ঈদ হচ্ছে খুশির দিন, সেই জন্য ঈদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। ঈদের দিনকে অবশ্যই আমরা সেফ ড্রাইভ সেফ লাইফ মেনে চলবো।
ওই দিনকে খুশির দিন যেন না আমার পরিবারের মধ্যে দুঃখ চলে আসে, সেই জন্য রেষারেষি বা উল্টোপাল্টা যাতে না গাড়ি চালিয়ে ভালোভাবে যাতে গাড়ি চালায়, সেটাই আমার অনুরোধ থাকবে।